জন্ম নিবন্ধনের পিএলপি ফাইল কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম এই ডিজিটাল হয়ে গেছে আমাদের জন্ম নিবন্ধন সনদ। তো যারা পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে নিজের নামে ব্যবহার করতে যাচ্ছেন তারা এই ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন। তো এই জন্ম নিবন্ধন পিএলপি ফাইলটি ডাউনলোড করতে গেলে ভিডিওর মাঝখান থেকে আপনাদেরকে 6টি পাসওয়ার্ড বের করতে হবে, অর্থাৎ ভিডিওর বিভিন্ন স্থানে পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা 6টি পাসওয়ার্ড সংগ্রহ করার পরে ডেসক্রিপশন বক্সে দেখবেন পিএলপি ফাইল লিঙ্ক। সেই পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করার পর পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করার জন্য যে অ্যাপসটি আপনাদের প্রয়োজন পড়বে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপস লিখে সার্চ করবেন। পিক্সেল ল্যাব অ্যাপস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে যে অ্যাপসটি প্রথমে চলে আসবে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন অ্যাপসটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন কীভাবে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করবেন এবং কীভাবে পিএলপি ফাইলটি আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করবেন এবং কিভাবে সেভ করবেন এবং কিভাবে কি করতে হয় এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো চলুন মেইন টপিকে যাওয়া যাক। প্লে স্টোরে আসার পরে যে কাজটি করবেন আপনারা এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোরে আসার পরে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ এই অ্যাপসটির মাধ্যমে আপনাদেরকে জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ যে কোনো পিএলপি ফাইল এই অ্যাপসের মাধ্যমে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো এই অ্যাপসটি ইনস্টল করার পরে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। আমরা পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে প্রবেশ করব। পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এইরকম আপনার পুরো অ্যাপসটি এরকম দেখাবে। উপরকার এই লেখাটি আপনারা এই ডিলিট আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে ইয়েসে ক্লিক করে এটা ডিলিট করে নেবেন। তো ডিলিট করে নেওয়ার পর এখানে আমরা যে পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করেছেন সেটা এখানে এখানে আপনারা সাবমিট করে কিভাবে কাস্টমাইজ করবেন। এটা কাস্টমাইজ করার জন্য উপরে 3 লাইনসে ক্লিক করতে হবে। নিচে দেখছেন .open.plp এখানে ক্লিক করতে হবে এবং উপরে দেখুন .plp, এই .plpতে ক্লিক করবেন। .plpতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। আপনারা যারা ডাউনলোড করে ব্যবহার করবেন তারা ডাউনলোড ফাইলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আমার যে নির্দিষ্ট ফাইলটি আছে সেই ফাইলটিতে এখানে ক্লিক করে আমার পিএলপি ফাইলটি এখান থেকে বের করে নেব। তো দেখুন আমার নির্দিষ্ট ফাইলে আসার পরে আমি এখান থেকে আমার যে পিএলপি ফাইলটি আছে দেখুন জন্ম নিবন্ধন, এই জন্ম নিবন্ধন আমি যেহেতু কাস্টমাইজ করব এই জন্ম নিবন্ধনের উপরে ফাইলের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখুন অনেক লেখা আসবে, আপনাদের এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করে দেবেন। ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করার পরে এখান থেকে উপরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেবেন। এই ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। পিএলপি ফাইলটি আমাদের ফোনের পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। আসার পর দেখুন এখানে আমাদের যে জন্ম নিবন্ধন সনদের পিএলপি ফাইলটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনার চাইলে আপনার মনের মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন। আর কাস্টমাইজ করার আগে আমি যে কাজটা আপনাদেরকে বলবো অবশ্যই ভালোভাবে ফলো করবেন। এই জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি। তো চলুন এখান থেকে কিভাবে কাস্টমাইজ করবেন। আপনারা এখান থেকে যেইটা চেঞ্জ করে নেবেন, যেইটা চেঞ্জ করতে চাচ্ছেন তার উপরে 2টা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। আপনাদের এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন, যেইটা আপনাদের চেঞ্জ করলে সুবিধা হবে আপনারা সেইটা চেঞ্জ করে নেবেন। তো দেখুন এখান থেকে চাইলে আপনারা এখান থেকে সব কিছুই চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে নাম চেঞ্জ করে নিতে পারবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, নিজের নাম, সকল তথ্য আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো যেইটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছেন সেইটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো দেখুন এখান থেকে যে কোনো আমি এখান থেকে দেখাচ্ছি, দেখুন এই বাংলাদেশ যদি আমি চেঞ্জ করতে চাই ডবল ক্লিক করে এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনার স্থায়ী অ্যাড্রেস, এর সকল তথ্যগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো সকল তথ্য এখান থেকে চেঞ্জ করার পরে যে কাজটি করবেন এটা সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে দেখুন সেভের মতো একটা আইকন দেখতেছেন, এই সেভ আইকনে ক্লিক করে দেব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেব এবং নিচের দিকে দেখুন ডিফল্টের তীর আইকনে ক্লিক করে দিয়ে
আলট্রা সিলেক্ট করব এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এটা আমাদের ফোনের সেভ হয়ে গেছে, আমাদের যেই ফোন আছে সেভ হয়ে গেছে। তো এটা সেভ আপনারা এভাবে প্রিন্ট আউট করে নিয়ে ব্যবহার করতে পারবেন। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই ডকুমেন্টটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি কোনো খারাপ কাজে ব্যবহার করেন এর দায়ভার আমরা নিব না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। খোদা হাফেজ, ধন্যবাদ।